আজকে তুমি বলো, তুমি দিন মজুরের জন্য টাইম মতো নামাজ পড়তে পারো না। তুমি একজন মোটর চালক, এই জন্য তুমি নামাজ পড়তে পারো না। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ গরিব ছিলাম, রিজিকের ধান্দায় দৌড়াইছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। তুমি যখন এই অজুহাত পেশ করবা, আল্লাহ তাআলা যদি ওই সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দাঁড়া করাইয়া দেয়, আব্দুল্লাহ তোর জীবন বৃত্তান্ত এই গরিবের সামনে বর্ণনা দে, তখন তো তুমি ধরা খাইয়া যাইবা, তুমি দিন মজুর পার পাইবা না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন আযান হয়, সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদে জড়ো হয়, কিন্তু আব্দুল্লাহ আনসারী আযানে পরে মসজিদে যায় না। যখন ইকামত শুরু হয়, তখন আব্দুল্লাহ আনসারী গিয়া মসজিদে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার। আবার যখন নবীজি সালাম ফিরায়, সাথে সাথে মসজিদ থেকে বের হইয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যে সময় কাটাইতে পারে না, মসজিদে যে সময় দেয় না, এটা তো একটা মুনাফিকের চরিত্র। আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। তো আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক হয়ে গেছে মনে হয়। নবীজি কোনো কথা বলেন না। আবার কয়েকদিন পরে একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, সবার আগে বের হয়ে যায়। আপনি বলেছেন যারা মসজিদের সময় দিতে পারে না, তাদের ভিতরে মুনাফিকি আখলাক আছে। নবীজি কথা বলেন না। আবার কিছুদিন পরে একই প্রশ্ন, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, সবার আগে বের হয়। নবীজি তৃতীয়বারের মতো মুখ খুললে, সাহাবী দুই পক্ষের কথা না শুনিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না, আর এটা শরীয়তের বিধানও না। আজকে তো আমরা একজনের কথা শুনিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাই, অমুক এই কাজটা করছে, পাবলিসিটি শুরু কইরা দিয়েছে না নাই, অথচ যার ব্যাপারে বলছে তার কাছে যায় না, তার মুখে শোনে না। আর একজন দুশ্মনও তো তার হইতে পারে, সে বলে আর এইটা পাবলিসিটি শুরু কইরা দেয়। সবার আছে না নাই? কিন্তু আমার নবী বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা তো অভিযোগ দিয়েছো আমার সাহাবীর ব্যাপারে, কিন্তু আমি মুখ খুলব না, আমি কোনো মন্তব্য করব না। চলো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলো, কেউ তোমরা ডাক দিবা না, আমি নবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দেব। আল্লাহু আকবার কয়। নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ি দরজায় হাজির। দরজায় দাঁড়ায় ডাক দেয়, আব্দুল্লাহ, আমি নবী তোমার বাড়ির সামনে হাজির হয়ে গেছে, দরজাটা খুলে দাও। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ নবী অপেক্ষা করার পর আবার ডাক দিলেন, আব্দুল্লাহ, রাহমাতুল লিল আলামিন তোমার বাড়ির সামনে হাজির হয়ে গেছে, দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি বেরিয়ে আসো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরামের মেজাজটা গরম হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুইবার ডাকলো, দরজা খোলে না, সারা শব্দও দেয় না। তৃতীয়বার যখন ডাক দিছে, আব্দুল্লাহ, আমি রাসূল তোমার দরজার সামনে হাজির, বেরিয়ে আসো, দরজাটা খুলে দাও। অমনি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিৎকার দিয়া নবীদের সামনে হাজির হয়ে গেছে, মাথাটা নত কইরা কাঁদতেছে। আমার নবী বলে, আব্দুল্লাহ, কেন তুমি কান্দো? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে না জানাই আমার বাসার সামনে কেন হাজির হয়েছে? আজকে তো আমার গোপন আমল প্রকাশ পাওয়া যাইবে।
আব্দুল্লাহ শুধু কান্দে। নবীজি বলে, কেন কান্দো? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ এতটা অসহায়, এতটা গরীব, দুইখানা কাপড় আমার ঘরের ভিতরে নাই। আমার নাবালক একটা সন্তান, আর আমরা দুইজন স্বামী স্ত্রী। আমরা দুইজন স্বামী স্ত্রী মিলিয়ে আমাদের দুইজনের মিলে একখান কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মাঝখানে গর্ত বানাইছি। মসজিদে নববীতে যখন আজান হয়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুইকা যায়, চাদরখানা আমাকে দেয়। আমি ওই চাদরখানা পরিধান করিয়া মসজিদে নববীতে আপনার পিছনে নামাজে হাজির হইয়া যাই। সালাম ফিরে আর দেরি করতে পারি না, যেহেতু আমার উপরে নামাজ ফরজ, আমার বিবির উপরও তো নামাজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ, বাড়তি সময় আমি মসজিদে দিতে পারি না। সালাম ফিরার মাত্র আমি বাসায় হাজির। আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে যাই। আমার বিবিকে কাপড়খানা দেই, তুমি নামাজ আদায় করে নাও। আপনি যখন প্রথমবার ডাক দিয়েছেন তখন আমার বিবি নামাজে ছিল, এই জন্য আমি সাড়া দেই নাই। আপনি যখন দ্বিতীয়বার ডাক দিয়েছেন তখনও আমার বিবি নামাজে, এই জন্য আমি সাড়া দেই নাই। তৃতীয়বার আপনি যখন ডাক দিয়েছেন আমার বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করে কাপড়টা খুলিয়ে আমার হাতে দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন দরজার সামনে হাজির, বেয়াদবি হয়ে যাবে, তাড়াতাড়ি যান। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে হাজির হয়ে গেলাম। আমার এই রহস্য পৃথিবীর কেউ জানে না। আজকে আপনি আমার এই রহস্য গোপন ভেদ প্রকাশ করে দিলেন কেন? আল্লাহর রসুল হাত তুইলা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার যেই বান্দা এত অসহায়, স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড়, এর বড় জামাত সারে না। আল্লাহ, এই আব্দুল্লাহ আনসারীকে তুমি কবুল কইরা নাও। জামাতের প্রতি তাদের কতটা দরদ ছিল। আজকে তুমি আর আমি ঘরের ভিতরে নামাজ আদায় করি, তুমি আর আমি বড় হুজুর, বড় ইমাম সাহেব সাইজা ঘরের ভিতরে নামাজ আদায় করি। তুমি যদি ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করো, আর আল্লাহ যদি আব্দুল্লাহ আনসারীকে সামনে ফেলায়, কি জবাব দিবা? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাহিরে কাজকর্মে বের হয়ে যাই, আমার বিবি এই গর্তের ভিতরে বন্দি থাকে। নবীজি আবার তাকে দেখে দরজার সামনে রশি দিয়া ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে বাঁধা। জিজ্ঞাসা করে, এই সন্তানটা কার? কি অপরাধে তাকে বেঁধে রেখেছ? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার একমাত্র সন্তান, কেন তার হাত বেঁধে রেখেছ? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবে, বড় অভাবে থাকি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার বাউন্ডারি ঘেঁষিয়া একটা ইহুদি ভাইয়ের বাড়ি, ওই ইহুদির একটা গাছ একেবারে আমার বাউন্ডারির সাথে। ওই গাছের ভিতরে সবসময় খেজুর থাকে, ইহুদির কোনো অভাব নাই, এই জন্য খেজুর টকাইয়াও এখান থেকে নেয় না। আমার ছোট বাচ্চা যদি বেঁধে না রাখি, বাচ্চা যদি বাহিরে খেলতে গিয়া ঘুরতে গিয়া খেজুর একটা খাইয়া ফেলায়, তো আপনি তো বলেছেন হারাম বস্তু খাইলে যেই রক্ত মাংস হবে, ওই রক্ত মাংস কখনো আল্লাহর জান্নাতের মেহমান হবে না, জাহান্নামী হবে। আমার সন্তান তো এখন বুঝে না, আমার সন্তানকে হালালভাবে ভরণ পোষণ দেওয়া তো আমার উপরে ফরজ। এই জন্য আমি সকালবেলা যখন কাজে বের হইয়া যাই, আমার সন্তানকে এই দরজায় খুঁটির সাথে রশি দিয়া বাঁধিয়া রাখি। আবার সন্ধ্যার সময় যখন আমি খাবার নিয়ে আসি, সন্তানের হাতে খাবার দেই।
সন্তান খাবার মুখে দেয় আর চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে বাবা আমার কি অপরাধ, এই দেখো তুমি যে রশি দিয়ে আমাকে বেঁধে রেখেছো, আমার হাত লাল হয়ে গেছে, হাতের ভিতর রক্ত দেখা যায়, বাবা আমার বড় কষ্ট হয়। সন্তানকে সান্ত্বনাও দিতে পারি না, কিছু বুঝাইতে পারি না, কারণ সন্তান তো বুঝবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দিয়ে আমার বুকুটা ভাসিয়া যায়। রে মুসলমান ইমানদার, এ দিন মজুর ভাই, তুমি যদি বলো যে রিজিকের ধান্দায় নামাজ আদায় করতে পারি নাই, আমার আল্লাহ যদি ওই মুহূর্তে আব্দুল্লাহ আনসারীকে সামনে হাজির করি দেয়, তখন তুমি আর আমি কি জবাব দিব? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আসেনি। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকেও নামাজ পড়ানো দরকার আছে না নাই? বিবিকেও নামাজ পড়ানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা মসজিদের জামাতে সে আদায় করার তৌফিক দান করুন, মহিলাদেরকে ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।